জিয়ানে যা সিয়ান্দি সুরি জিয়ানদে যা সিয়ান্দি সুরি কিলে রে তোর কি আমি এগুলা শিখেছি হ্যাঁ তুই ঘরে আনবি তুই আরেকবার তুই জেঙ্গা সুরি করে দিছিস এটা তুই কিরবি তুই আরেকবার জেঙ্গা কি হরিবি তুই আরেকবার জেঙ্গা কিরবি কিরবি এদিন যে সাদের মধ্যে খাড়া দিছিস বারান্দার সামনে বেডিকে পেটি করতে এটা তুই ভাইয়া 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 পেটি করতে ভাইয়া আমি পেটি করতে গিয়ে শার্ট বানাতে দিল কাপড়টা সুন্দর তুই পেটি করতে শার্ট বানাবি তুই তো শাড়ি ফাইলে তোমার ইচ্ছে ফ্যাক্টরি বানালে তুই হাত তোর নামা এটা সুন্দর করে চেহারাটা সুন্দর কর সুন্দর গামিগুন মোস তুই মনে কর চুলাটা ঠিক কর সোকেন বড় কর সোকেন এরকম কিনবি সোকেনটা বড় কর হাসিতে সুন্দর করে হাস যাই হাতের সামনে হাসি খুশি করি সুন্দর করে দুইটা দিয়ে দিবি ভাইয়া দুই এই বাথরুমে যাই তো যা সাই যা সরের বংশ সর যা কালারফুল দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার কিসমতে আছে কি জানে না পাবে নাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার সবার মুখে চলে শুধু একটাই না ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার দৌড়মার ডিসকাউন্টের কাপড়গুলো যাবো পুরাইয়া সময় থাকতে নিয়ে দৌড়মার আপনি এখানে কি করতেছেন এটা কি বসার জায়গা জানেন এখান থেকে এই করতেছেন কি এটা জানেন কার বাসা ওসি সাহেবের বাসা তুই বাড়া আমারে বলো আমার সাথে বাট্টারে বিয়ে করবা এই সামরা এই তো দাড়িতে বাড়া সনপাপড়ির মতো দাঁড়ির লোকে বিয়ে কি সম্ভব এই সামরা আবার কথা বলো মুখে তর্ক করো এই মেয়েটা তো বিয়া দিবি যাইতে এ বেটা বিয়াদবি কি তোরা ওই দিন যে বিয়াদবি করছস স্যার ফোন আছে আরে রসুল কে বেটা কি আছে বাইরে কর হ্যালো মামা নাই কিছু নাই এই কিসে মামা এই তো নাই আমার মামা জিগাটা বেশি হাতে ফোন দিছে এগুলি কি চকলেট আচ্ছা এটা চকলেট তুই আগামী কয়েকদিন ঘরে তুমি বাইরে হওয়ার সময় এখানে সাবধানে বাইরে আর বাচ্চা তুন তুই 100 তুলে দেবি এইটা তো আমি দেখছি হাঁটাহাঁটি করতেছেন মগর এটা কি হাঁটাহাঁটির জায়গা নেই আরেকজনের বাড়ির সামনে আপনি প্যান্ট খুলেন তো প্যান্ট খুললে দেখান তো পরে আপনি নিজে কি বক্তব্য করছেন প্যান্ট খুলেন আচ্ছা হাবু তোমার ওই যে দাদু আছে না দুদুর পোলা হ্যাঁ দাদু পাশা দাদু হ ওই আমার ফোন নাম্বার পাইছে কইতে কেঠাই দিছে আমনের ফোন নাম্বার আপা সেটা তো বলতে পারি না কারণ আপনার নাম্বার তো মোর ধারেও নাই সে কোথা দিয়ে পাইলো সেটা বলতে পারি না আচ্ছা ওই তো আমার ফোন দেয় আমারে রাত 1টায় 1টায় 2টার দিকে ফোন দেয় সে কি আপনারে ভুয়ার কথা বলছে না ফোন দিয়া কয় যে ওর নাকি নিদ আহে না একলা একলা লাগে পেরেসান লাগে ওর সঙ্গী সাথী নায়িকা এই সমস্ত কথা কয় আর কি আর কেমন জানি একটা প্রেম ভাব বলেন কি সে কি আপনাকে কোনো প্রস্তাব দিয়েছে না আমার লগে কোনো খারাপ আচরণ করে নাই কুপ্রস্তাব তো দূরের কথা কোনো প্রস্তাবও দেয় নাই আমার দাদু একসাথে কিন্তু ভালো কোনো বেয়াদবি করে নাই কিন্তু কথা হইল কি যে ওই যে কইলাম যে একটু প্রেম ভাব আর আমার কইলাম রাশিটা খারাপ বুঝছো ছোটবেলার থনে একবার যদি কোনো পোলা পান আমার লগে কথা কয় তাইলেই শেষ প্রেমে পড়ে যায় আমার এই যে প্রেমে পড়ে প্রেম তো আর ছুটেই না আমনে তো অনেক সুন্দর আমার সংসার আছে মায়েরা আছে আমার স্বামী আছে আমার কি সমস্যা আমি তো আর প্রেমে পড়বো না কিন্তু প্রেমে যে পড়ে ওর তো সমস্যা হয় আপা কি তারে কি আপনি মারেন না বকা দেন মারিও না বকাও দেই না ওইসে কি যে ওই আর কি একটা বিরহের মধ্যে পড়ে জায়গা এখন মনে করো যে তোমার দাদু আজকে আমার প্রেমে পড়ে গেছে গা
এখন মনে করো দেখলো যে না আমি তো প্রেমে কোনো সাড়া দিতাছি না, ওর তো বিরহ শুরু হয়ে যাবো গা। এই যে বিরহ শুরু হইব তখন দেখা যাবো আতকা যদি 1cc বিষ ডক 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 করে গিলা খায় ফেলায় দেয়, কোন কি তো এটা সমস্যা না। আপা আপনার কোনো টেনশন করেন না, দাদুকে আমি বললে দেব যে দাদু তুমি আপার দিকে তাকাবা না, আপারে রাত্রে ফোন দেবা না। এই তো কইবা যে আমার যেন ফোন টোন না দেয়, এমনি সমস্যা নেই, কেউ বেচারা দুঃখের কথা কয়, আমি দুঃখের কথা শুনছি। আমি আবার সব সময় মানুষের দুঃখের সাথী, বুঝছো, মানুষের দুঃখটা ভালো মতো বুঝবার পারি। কিন্তু ওই যে প্রেম প্রীতি সমস্যা না, তোরে বুঝায় কইবা ওই যেন ফোনটা না দেয় আর প্রেমে যেন না পড়ে। ঠিক আছে আপা, আপনি চিন্তা করেন না, আমি বললে দেবো আনে। আপনি কিন্তু কাকারে বললেন না, কাকা যদি জানে তাহলে তো দাদুরে আর আমারে পিটাইয়া এক্সের তক্তা বানাই ফেলবে না। আপা আপনি বললেন না। দূর মিয়া, তোমার কাকারে আমি ডরাইনি, আমি প্রেমে পড়লে হ্যাঁ কি করা পারবো আমারে। হ্যাঁ কিন্তু বিষয়টা আমার নিজের কাছেই তো মান সম্মানের ব্যাপার, বুঝো না, মানে এই বয়সেও পোলা পাইনে আমার প্রেমে পড়বো, এইটাতে আবার তো মান সম্মান চাইবা। ঠিক আছে সালাম আপা, আর এক গ্লাস যদি জোস দিতেন একটু বড় পারাইয়া। ও জুস, হ্যাঁ ঠিক আছে দিতাছি। ভাইয়া এলো না আপনার বক্সার। এবারে তুমি মোর বক্সার পাইছো করতে? আরে বিল্ডিং এর সিপাদিক পরে কেদা কেদা হয়েছিল, ওরে আজ দুই দিছি আমার ওই বক্সার। এ বলো কি? হ্যাঁ, বিল্ডিং এর সিপাই পড়লো কেমনে? আমি কেমনে জানি, আপনি হুরান বক্সার নিয়ে চিল্লা চিল্লি শুরু করছেন। আজ মনে হচ্ছে ইয়ে তো স্বর্ণ দিয়ে মোড়াই না। এই মিয়া ফালতু কথা বলো কেন? হ্যাঁ, সোনা দিয়ে মোড়ানো নাকি? মিয়া তুমি এটার দাম জানো? মুই নতুন বক্সার একদিন পরে লাইনে দিছি, পরে গেছে নিচে মিয়া। একদিনে এরা মুরান হয়ে গেছে গিল্লে। আরে পুরানো হয়েছে করতে আন্দাজে, এটা তো এমনি একটু ডাউন কালারের, এটা অ্যাশ কালারের, তুমি দেখো না মিয়া। আর তুমি পাইছো, তুমি ধুইয়ে দিয়েছো, তোমার ধন্যবাদ। ঠিক করে ধুইছো তো? ধুইছি ভাইয়া। আচ্ছা শুনেন, এরপরে তো না আপনি বক্সার রোদে দিলে দড়ির লগে ঠিক মতো বাঁধিয়ে দিবেন, আর নইলে একটা কাজ করবেন, ইয়েন্দি সেলাই করে শুভ লেখি রাখবেন যাতে বোঝা যায়। এই তুমি ছোট মানুষ, তুমি এত চটাস চটাস কথা কও গা? হ্যাঁ, কথাবার্তা ঠিক করে বলবা, কম কথা বলবা তুমি, ঠিক আছে? আমি নাম লিখবো না কি করবো এটা মুই ভালো কেটে জানি। যাও এক কাপ চা বানিয়ে নিয়ে এসো, যাও। বুঝলাম না ভাই, আপনি কোথায় কোথায় চা খান? এত চা খাইলে তো কষ্ট হয়ে যাবে, এই চা খাই মরবেন একদিন। যা বেটা, আন্দাজে কথাবার্তা। চায়ের পাতা রাখতেছিস তোর দ্বারা না ব্লেজার আছে কেমন? আর ব্লেজার কে অজ্ঞান, আর ব্লেজার তো দুর্গা। হয় বেটা, ওইটা তো নেহালের ব্লেজার। তো নেহাল জি আরে গিফট করছে, তো এটা আর জিনিস হয়ে গেছে না, কি করছ তুই? আচ্ছা যাই হোক, তুই এক কাম কর বেটা, ওই ব্লেজারটা মোরে আজকে কয়েক ঘন্টা লেগে একটু দিও তো। কিল্লে তুই ব্লেজার পরে কোনায় যাবে গরমের মধ্যে? মোর একটা পার্সোনাল কাজ আছে, মানে ওটা পরে একটু যাইতে হইবে এখানে। কি কাজ বন্ধু? অফিসিয়াল কাজ আছে একটা। কি কোনো ইন্টারভিউ নেই? তারে লই যা। আরে তোরে নেওয়া যাইবে না বেটা, ওইটা একটা রেস্ট্রিক্টেড জায়গা, ওখানে সবাই নিয়ে যাওয়া যাইবে না। আরে বাবারে তুই গরমের ভিতরে ঘরে তুমি ব্লেজার পরে বাইরে কিল্লে হইবি। তুই আরে লই যা, আমি ব্লেজারটা হাতে করে লই যাই, ইন্টারভিউতে ঢুকার আগে ব্লেজারটা হরিয়া লবি, বাইরে পর আবার আর হাতে খুলে দিবি, আমি সুন্দর করে হাতে আবার চলে যাই, শেষ। কে মোরে এত কিছু করতে হইবে কে? মুই তোর কাছে ব্লেজারটা চাইছি, তুই 2-3 ঘন্টার জন্য মোরে দিয়ে দিবি, মুই কাজ শেষে তোরে আবার এনে ফেরত দিয়ে দেবো, শেষ। তাহলে টেয়া লাগবে। ইউ উইল টেক মানি ফ্রম মি। আমি জানতাম তুই সেদি যাবি, ইংলিশে কথা কথা শুরু করবি, এটা অবাক হওয়ার কিছু নাই। ডোন্ট বি সারপ্রাইজ বন্ধু, বুঝো না? পেঁয়া লাগবে এখানে, পেঁয়া বুঝো তো?
মুই তোর বন্ধু, মুই সিরিয়াস হব না? মুই একটা হেল্প চাইতে আছি তোর কাছে, মুই একটা বিপদে পড়ে তোর কাছে একটা ব্লেজার চাইছি 2-3 ঘন্টার জন্য, তার জন্য তুই মোর দ্বারে টাকা লইবি? হ্যাঁ নিয়ম না, তুই আর ব্লেজার পরে অন্য জায়গায় পার্ট দিয়ে আইবি, কি করবি না করবি এটা তো কিচ্ছু জানি না। আর ব্লেজার যদি কোনো ক্ষয়ক্ষতি এটা জরিমানা তুই কি হেতে আরে দিবি না? আগে তুমি টেয়া দাও, তারপর ব্লেজার লই যাও, শেষ। অন্য জায়গা তুলে লিখে টেয়া দিতি না? আরে টাকা দিতে পারবো না, তুই যেমনি মোরে ব্লেজারটা ভাঁজ করে দেবা, মুই 2-3 ঘন্টা কাজ শেষে তোরে ভাঁজ করে তোরে দিয়ে দেবো, শেষ। 3 ঘন্টা লাগে যদি ব্লেজার লস, তাহলে মিনিমাম 12 সেটা 2000 টাকা। তুই আর বন্ধু তোর 500 টাকা অনার করতেছি, ঠিক আছে? তুই আর 1500 টাকা দিয়ে দিস। $1500 হইলে তো বেটা মুই একটা নতুন ব্লেজার কিনে পরে চলে যেতে পারি। ওই তুই তোর ক্লাসে যেটা হেটা, তোর ক্লাসকে বড় করতে পারো, হ্যাঁ? তুই 1500 টাকা ব্লেজার পরি অভ্যাস, তুই হেটাই পড়, আর কি লেজি গেছিস? যা এবারে 1500 টাকা দিয়ে মুই কি ব্লেজার পরে মোর ওই পার্সোনাল কাজে যে তুই খালি দেখে লইস বেটা, তোর ওই ওডিসি মার্কা ব্লেজার মোর লাগবো না। আরে যা যা যা, কি কিনবে এটা ধারণা আছে, বুঝেছো? লোকাল জিনিস হরে কুল হাসা। এ দাদু, আপনি এটা কোনো কাম হচ্ছেন? এই করেন না, আপনার মাথা মতো এক্সের গেছে, আপনি মাইন্সের কোনো কাম করছেন? আপনি রাত বিরাতে দিয়া দিয়েছেন আপারে কল। এ যদি এলাকার মানুষজন জানে তাহলে কি হবে জানেন? মান সম্মান তো যাবে, আপনারও ছেঁচবে, মোরও ছেঁচবে। তোর আপায় চায় তাই কল দিছি, তোর লগে আমার একটা ঘটনা ঘটেছে। দাদু, আপনার মাথা মতো এক্সের গেছে, আপনি পাগল হইয়া গেছেন, পাগল। শিরিন আর আমার মধ্যে যদি কেউ আহে, ওরে আমি বিন্দায়া কাশিমপুর যাবো, দরকার হইলে আর একটা মামলা খাবো। শিরিনটা কে দাদু? তার আবার নাম শিরিন। ওরে আল্লাহ, মরছি। আপনার আসলেই মাথা মোতা গেছে, আপনার একটা বিয়ে করা দিতেই হইবে। করাইয়া দে, শিরিনের লগে বিয়া করাইয়া দে। মাবুদ, দেয়ালে দেয়ালে লেখা দে পাশা যোগ শিরিন, গালে ডালে লেখা দে, পাতায় পাতায় লেখা দে পাশা যোগ শিরিন। দাদু আপনি থাকেন, আপনার পাশা শিরিন লইয়া, তখন ছেঁচা দেবে আনে, তখন বসবে আনেন। এই ভাই এটা হাতায়েন না, না না কইরা দেখা যাবে না, কইরা দেখা যাবে না, এটা হাতায়েন না, ময়লা হয়ে যাবে, খুলেন। এবারে হইবে কিনা মুই পরে দেখবো না? এটা হইবে, এটা আপনার সাইজেরই। তো তুমি বললে দিলে আর হয়ে গেল, তারপর তো দেখা যাবে বাটন লাগাইতে পারতেছি না পেটের কারণে, তখন কি হইবে? পরে বাটন ছিঁড়া গেলে ভাই ঝামেলা আছে, এটা দেন, এটা দেন। এমিয়া এর লেভেল কাটা কা? হ্যাঁ, এই লেভেল এটা কাস্টমার কেটে রাখছে, ময়লা করেন না, এত হাতায়েন না ভাই। এমনি তো ময়লা লাগিয়ে রয়েছে, ওয়াশ তো করো নাই এখনো। শোনো, এটাই লইয়ে লইতেছি, কত দেবো বলো? 500। এবারটা 3 ঘন্টার লেগে 500 টাকা ডিসকাউন্ট দেবে না? ডিসকাউন্ট দিয়ে 500। মুই 200 টাকা দিয়ে দেবো। ভাই দেন তো, এটা দেন তো, ময়লা হইতেছে ভাই, দেন তো। এবারটা 250 দেবো, যাও। আরে ভাই দেন তো। আরে বেটা 50% দেবা না? পুরান একটা ব্লেজার লইতেছি ভাড়া। ভাই আমি এটা ভাড়া দিব না, দেন, ভাড়া দিব না, দেন। আচ্ছা 400 টাকা লইস, যা। ভাই আমি ভাড়া দিব না কইছি তো, দেন। মুই বললাম না 400 টাকা দেবো। এখন টাকা দিয়ে যান, দেবো না পরে, এখনই দিয়ে যান। মুই বলছি দেবো দেবো। হয়েছে কি কাবিলা, আমি একটা কথা তোমার কর্নেলিগা খালি তর পাইতাছি যে কোন সময় কাবিলারে পামু আর কাবিলারে কমু। এটা তো আমি বুঝতেছি, সকাল ধরে যে একবার আপনার ফোন দিচ্ছেন কি কাকা কি নতুন করে কোনো মায়ের লাগে বাকিটা কি গেছি নি আবার? হ্যাঁ, বাগুনের দিন শেষ তো, তাইলে এখন আমার বাগুনের দিন শুরু। মানে হয়তো মাইনকা চিপাই পুরে রয়েছে। কি যে চাই কাকি ঘটনা আর খুলি কোন কাকি, আর প্রজেক্ট কোন দিকে যেতেছে আমি বুঝতেছি না। আরে হয়েছে কি, ওই যে তুমগো পাশা ভাই আছে না, ওই যে হাবুর যে দুদুর পোলা, মানে হাবুর চাচার পোলাটা, দাদু, ওই যে চিনছি হ্যাঁ, ওইরকম করেছে। ওই পাশায় তো আমার প্রেমে পড়ছে। আমারে রাইতের 1টায় 2টায় ফোন দেয়, বুঝছো? ফোন দিয়া কয় যে আমার তো ঘুমায় না,
আমার খাওয়ানোর রুচি নাইকা, আমার কেমন জানি হাসপাস লাগে, আমার কিচ্ছু ভালো লাগে না, এগুলি নানান কিরিত চিরিত কাহিনী কয়, বুঝছো? কাকি এগুলো আপনি কিয়া কইতেছেন কাকি? এই পাশার লিঙ্গে আপনি কেমনে হইলেন? কোনায় পাশা কোনায় আপনাকে সেতু বন্ধন কেমনে হইল? হাবু হাবু একদিন আমার লোকে পরিচয় করাই দিচ্ছে, আমি বুঝা পারছি ওই দিনই টাস্কি যে খাই গেছে, মানে আমারে দেখলো আর টং করে মনে হচ্ছে মাথাটা ঘুরে গেল গা, ওই দেখে আমি বুঝে গেছি গা, বুঝছো? আর এটা আমার ছোটবেলার একটা রাশি, যেই পোলাপানে আমাদের দেখে প্রেমে পড়া যায় যায় আর কি, প্রেমে পড়া। দালালি শুরু করছে নতুন করে আবু কেন? কাকি আপনি বুলো পাশার দিকে আগাইয়েন না, আপনি পাশারে চিনেন? এতে কত বড় শিশু সন্ত্রাসী আপনি এত সম্পর্ক ধারণা আছে? শীর্ষ সন্ত্রাসী? আরে কাকি এতে কাশিমপুর থানার ভিতরে জেলের ভিতরে আসছিল বছরের পর বছর, অননা জামিন পাই বাইরে হইছে, আমি ঘরে আশ্রয় লইছি, কোনো রকম আশ্রয় লইছে, টেয়া হয়েছে কিচ্ছু দেয় না। এতে খুন রাহাজানি হত্যা চিন্তায় রাহাজানি যা কিছু আছে বিজ্ঞান লোক এতে জড়িত, আপনি চিনেন না তারে? অনেক বড় টেরর আছিল, টেরর না কাকি? আমরা আল্লাহ দোয়া লাগে আমরা তার কাছে থাকি না, এতে কিন্তু যে কোনো সময় আমরা খাই। কি করবে পারে? আচ্ছা সরি কাকি, আমি ভুলে কইলে আল্লাহ তুমি মাফ করে দিও, কল্পনার মধ্যে আল্লাহ তুমি এটা আনিও না কাকি, আপনি ভুলি যান কাকি, পাশা নামক কেউ একজন জীবনে আসলে আমরা ভুলি যান না। আমি এতক্ষণে বুঝা পারছি, মানে আমার দিকে আর কি হয়েছে, আমাগো এলাকার যত মাস্তানা ছিল, টপ টেরোরা ছিল, সবতে আমার দিকে আকৃষ্ট আছিল, মানে আমার প্রেমে পড়ে যেত। ওই যে আমার না এদিকে ছোটোবেলাতে প্রোটোকল ভাল লাগে, বুঝছো? মন্ত্রী মিনিস্টার আছে না, অগো চারপাশে যে গার্ড মার্ড থাকে, প্রোটোকল থাকে, ওই ছোটোবেলার থনেই এলাকার মাস্তান পোলারা মনে করে যে আমার এই স্কুল কলেজে আগায় দিচ্ছে আনছে এরকম, বুঝছো? আরে কাকি আপনার প্রোটোকল লাগলে আই কাবিল আপনার প্রোটোকল দিও, আর পরিচিত হোলা আছে দ্রগবা কই এই কালাম ওরা, এতে থাকলে আপনি 30 মানে কোনো হোলা নাই তো আপনি জানেন, আপনি গর্বের সাথে এত রইলে হাঁটতে নারবেন। আর কাকি হেতার যে ফিলিংস হইতেছে সেম ফিলিংস আপনার কি হেতার প্রতি হইতেছে নি আমার? আরে দূরও কি কও সাইয়েন কাকি সাইয়েন, বুড়া বয়সে কিন্তু এরকম ফিসলা খাওন যেত না কাকি, বুঝেন না? কেঠা বুড়া বয়স? আমার বয়সে এখনো ছেড়ে গো বিয়া হয়, আমার ওই বাচ্চা বয়সে বিয়া হয়েছে দেখা, বুঝছো? আচ্ছা এটা না আপনি মনে করতেছেন কাকি, আশেপাশে মানুষজন তো এটা চিন্তা করতো না, বুঝেন না? ওইটাই তো, আমার তো কোনো সমস্যা নেই, আমি প্রেমে টেমে পড়ি না, কিন্তু একবার যদি কোনো ছেঁড়া আমার দিকে ঝুঁকে আর যাইবার পারে না, প্রেমে পড়ে যায়, ওইটা তো একটা সমস্যা, ওর লিগে তো তোমার ডাকছি না। এটা তো আমি আপনার এতদিনে আমি আপনার ইয়া দিয়ে বুঝছি কাকি, আপনার মধ্যে কিছুর একটা লালালালের স্বভাব আছে। আচ্ছা কাকি এর স্বভাব আছে না, এটা থাক বাদ দেন, আমি এটা ভুলে কইয়া লিছি। পাশে কি আপনার ঘরে আইসি নন পর্যন্ত? আইছিল তো একদিন, চলিও আইসে ঘরে অলরেডি? আইছিল, আই কিচ্ছে 2টা চকলেট দিচ্ছে, সুইট চকলেটগুলো এরকম সুইট, মানে মনে হয় যেন আমি একটা, হ্যাঁ বুঝি খাইছেন না? এটা একটা খাইছি, অনেক অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, একটা খাইছি, প্রথমে নিবা চাই নাই, খাওয়ার পরে কি হইছে? একটা গুড ফিলিং আইছে, তারপরে মনে করে যে চকলেটটা যখন কামড় দিলাম না, মনে করলো যে আমি বাচ্চা হয়ে গেলাম গা, ছোট একটা বাচ্চা কিশোরী বেলা, কেমন ওই যে অ্যাডভার্টাইজে যেমন দেখায় ওরকম হয়ে গেলাম গা। মাথারাতে ঘুরেছি না আপনার একবারও? আপনার আল্লাহ দোয়া লাগে চকলেট দুগা দিছে না, উগা খাই গুড ফিলিং হইছে, আর উগা বলে ধরিয়েন এটা আরেকটা স্মৃতি হিসাবে রাখে দিচ্ছি। স্মৃতিকে হালাইবেন কাকি, স্মৃতিকে রাখার দরকার নেই, ওই স্মৃতিটা খেলে আপনার আজীবনে ছবি টাঙ্গাই থাকবেন, আপনার আজীবনে আমার কাছে স্মৃতি হয়ে যাবেন কাকি। আপনার তারা চিনেন এই চকলেটে যদি খাইতেন আপনি দেয়া যেতে আপনার মাথা ঘুরে পড়ে যেতেন, হাতে যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটা হইতো, হেঁটে কিনতেন। আরে না, তারে দেখলে আমরা তো বড় বড় 3 ভাই, আমরা মান সম্মান থাকতো কাকি না, হেরা দেখলে সোজা সরল মানুষ মনে হয়, অত খারাপ মানুষ মনে হয়। শিশু সন্ত্রাসী ডন গুন্ডা মাফিয়া যেগুন আছে বেগুনে দেখলাম আপনার বদ্রই মনে হইব, হেতার ভিতরে কত বড় খারাপ আপনারা হেতারে চিনেন। আচ্ছা বুঝা পাচ্ছি, হ্যাঁ তো প্রেমে পড়ছে, আমি তো প্রেমে পড়ি নাই, সমস্যা হইলো হ্যাঁ এখন বিরহ শুরু হয়ে যাবো গা, এলিকা তুমি একটু বুঝায় কইও যে প্রেমে টেমে পড়বার না, আর আমারে যেন ফোন টোন না দেয়। কাকি আমি কিন্তু আপনার চোখে মুখে কিন্তু অন্য কথা দেখতেছি কাকি। কি দেখতেছো আমার চোখে? যে কোনো সময় কিন্তু আপনি স্লিপ কাটতেন হারান, আমি কিন্তু এটা বুঝতেছি। সাইয়েন কাকি দুষ্ট আছো তুমি মিয়া, যাও না, এটা তো আমি বুঝতেছি, দনজন দিক দিয়ে বেদিশ হয়ে যায়, তা আপনার নিজের একখানা কন্ট্রোল করে রাখিয়ে না, পাশে এলে কিন্তু ঘরে ঢুকতে দিয়ে না, যে কোনো সময় মুখ সাবিজরে কিন্তু যে কোনো ঘটনা ঘটালে তার আমি আবার বলে দিতেছি কাকি। সাইয়েন আপনি কিন্তু অন্য 3 মাইয়া আছে ঘরে। আরে তুমি আমারে কি সামলাইবা, বারবার কইতাছি তারে গিয়া সামলাও বেচারারে। হেতারে তো আমি কি সামলানো, এটা তো আমি সামলাইতেছি। কোন সময় দেখা যাবো বিষ খাওয়া যায়, কোন সময় দেখা যাবো লটকায়া যায়, আর দেখে শুনে রাই আমগো বেজাল আমরা সামলামো, এটা লয় তুমি মাথা কামাই দেব না। আরে কাকা যেতে ঘটনা ঘটি যাইবো, কাকি যে আরেকজন লোক বাকি চলে যায়, হেতে কি দিবেন? তুমি কি কালারে জামা পরে আসছো? আমি নীল কালার বল প্রিন্ট ড্রেস পরছি। আচ্ছা আমি রাস্তায় আছি,
আমি আসতে আছি। তুই আর কাবিলা মিলা বাটে পায়ে তো খুব দিছিলি, হ্যাঁ? কি হাসালটা করাইছিলি তুই আমারে? আমি তো কিছু করি নাই। রাত বিরাতে টিপ লাগায় রাখছো, কানে দুল, হাতে অলংকার, হ্যাঁ? পাইছোটা কি? এটা কি বিয়া বাড়ি নাকি? মুই যেই কারণে ব্লেজারটা পরে গেছি তোমার কাছে ভাড়া নিয়ে, সেই কারণটা তো আর পোষাইতে পারি নাই। তুমি বোঝো না কে? মুই তো না খাইয়ে চলে আসছি। কি শিখতে চাইছিলে তুমি? তুমি দেখতে অনেক সুন্দর। ওকে, এটা হচ্ছে ইউ আর ভেরি বিউটিফুল। এই ওই এই কথা কম কবি, একদম কিন্তু শেষ করে ফেলবো, মেজাজ পুরো খারাপ হতে। ওঠ এই ফেলতে ওঠ। কোনো আওয়াজ হবে না, আওয়াজ দিলে একদম পয়সা দেবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার লাইফ মানে ভ্যালি বন্ধ তোলা সেলফি ই ভ্যালির ভেলকি পুরা দুনিয়া টাসকি দেশের ই-কমার্সে পার্টি চলে পার্টি স্টার্ট নাইট অফারে আন্দার ঘরে পার্টি যা দেখছো যা শুনছো যা 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 ভাবছো দেখা তো সবে শুরু কি বা আর জানছো